আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম জেখারিয়া এন্টারটেইনমেন্ট বিদ্যে। জ্ঞান হল এমন এক আলো যা অন্ধকার পথকেও আলোকিত করে। আজকের ভিডিওতে থাকছে এমন একটি শিক্ষণীয় বিষয় যা আপনার চিন্তা বদলে দিতে পারে, জীবনকে আরও সুন্দর করতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের কথাটি হতে পারে আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর এমন আরও সুন্দর ও শিক্ষণীয় ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এসএসসি ২০২৬ নতুন সিদ্ধান্ত, কলেজ ভর্তি ৩ ধাপে নয়, এখন নতুন নিয়ম করা হয়েছে কলেজ ভর্তি ১ ধাপে শেষ হবে। তো চলুন আজকের এই নতুন তথ্যটি আপনাদেরকে বলা যাক। একাদশ শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া বড় ধরনের পরিবর্তন আসছে। দ্রুত ক্লাস করার লক্ষ্যে এবার শিক্ষার্থীদের ৩ ধাপে নয়, বরং ১ ধাপে অনলাইনে আবেদন করতে হবে। একক আবেদনের নিয়ম চালুর ফলে আগে মাইগ্রেশনের কোনো সুযোগ থাকছে না। অর্থাৎ আগে আমরা যেমন মাইগ্রেশন পদ্ধতি করতাম, এখন সেই মাইগ্রেশন পদ্ধতি থাকবে না। তবে পুনর্নিরীক্ষণে যাদের ফল পরিবর্তন হবে, যারা প্রথম ধাপে আবেদন করতে পারবে না কিংবা কোনো কারণে কলেজ পাবেন না, তাদের জন্য পরবর্তী পুনরায় আবেদনের সুযোগ আছে। অর্থাৎ প্রথমবারে আবেদনে যদি কোনো কলেজ পাওয়া না যায়, তাহলে দ্বিতীয়বার আবেদনের সুযোগ আছে। ভর্তি নীতিমালা কমিটির দ্রুততম ক্লাস শুরু, এটা এই নতুন সিদ্ধান্ত করার কারণ দ্রুতভাবে ক্লাস শুরু করা। আগে এসএসসি সমমান পরীক্ষা শিক্ষার্থীদের উত্তীর্ণ ৩ ধাপে আবেদন করতে, এবার সেপ্টেম্বর প্রথম সপ্তাহে অনলাইনে আবেদন পরিকল্পনা শুরু হবে। তবে সেপ্টেম্বর তৃতীয় সপ্তাহে ক্লাস শুরু ও সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে ক্লাস শুরু হবে। পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ পর পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের জন্য আরেক দফায় সুযোগ আছে। আরেক দফায় যাদের ফল পুনর্নিরীক্ষণ করা হয়েছে, তাদের আরেক দফায় আবেদনের সুযোগ আছে কলেজ ভর্তি। গত রোববার শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড ও বাংলাদেশের প্রকৌশলী বিশ্ববিদ্যালয় বুয়েট উদ্বোধন নিয়ে গঠিত প্রথম ধাপে সবাই জিপিএর ভিত্তিক কলেজ পছন্দের সুযোগ দেওয়া হবে। যারা জিপিএ 5 পাবে তাদের কলেজ ভর্তির সুযোগ দেওয়া হবে। শিক্ষার্থীরা ন্যূনতম 5টি ও সর্বোচ্চ 10টি কলেজ পছন্দ করতে পারবে। সর্বনিম্ন 5টি কলেজ ও সর্বোচ্চ 10টি কলেজ চয়েস দেওয়া যেতে পারবে। আবেদন ফির আগের মতো 150 টাকাই থাকবে। আবেদন ফি আগের মতোই 150 টাকাই রাখা হয়েছে। তবে প্রথম ধাপে আবেদন করা শিক্ষার্থীদের মধ্যে যারা কলেজে ভর্তি হবে, তাদের মাইগ্রেশনের সুযোগ থাকবে না। অর্থাৎ আগে যেমন মাইগ্রেশনের সুযোগ ছিল, এখন কোনো মাইগ্রেশনের সুযোগ থাকবে না। পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর যাদের ফল পরিবর্তন হবে, তাদের জন্য দ্বিতীয়বার আবেদন করার সুযোগ রাখা হয়েছে। যাদের পুনর্নিরীক্ষণ আবেদন করা হয়েছে, যাদের ফল পরিবর্তন হবে, তাদের দ্বিতীয়বার আবেদন করার সুযোগ থাকবে। প্রথম ধাপে আবেদন না করা, কোনো কারণে কলেজ না পাওয়া বা নিশ্চয় না করা শিক্ষার্থী ওই ধাপে আবেদন করতে পারবে। পুনর্নিরীক্ষণ ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের পছন্দের কলেজ যাতে ভর্তি হতে পারে, সেই জন্য সংশ্লিষ্ট কলেজে আসন সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ কলেজের আসন সংখ্যা বাড়তে পারে বলে জানানো হয়েছে। নতুন কলেজ ভর্তি হলে আগের কলেজে ভর্তির পুরো টাকা ফেরত দিয়ে দেওয়া হবে। এটা একটা ভালো সুযোগ করেছে সরকার। আপনাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা। নতুন নতুন সুন্দর ও বিনোদনমূলক ভিডিও পেতে এখনই জেখারিয়া এন্টারটেইনমেন্ট বিড চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকুন, ভালোবাসা দিয়ে আমাদের পথচলাকে আরও সুন্দর করুন। ২০২৬ খ্রিস্টাব্দে এসএসসি সমান পরীক্ষার ফল 10 আগস্ট প্রকাশিত হয়। 18,29,485 জন শিক্ষার্থীর মাধ্যমে পাশ করে 11,38,877 জন। অর্থাৎ 4 ভাগের 1 ভাগ ফেল, 1 ভাগ প্রায় 2 ভাগ ফেল করেছে। এবং জিপিএ 5 পায় 1,16,687 জন। তো এই খবর আমাদের প্রকাশ করা হয়েছে
হ্যাঁ, কলেজ ভর্তি বিষয়ক খবর, নতুন সিদ্ধান্ত কলেজ ভর্তি 3 ধাপে নয় 1 ধাপে হবে। তো আরও কলেজ ভর্তি আবেদন পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। সকলেই ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, আপনার মূল্যবান মতামত কমেন্ট এবং এমন সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো সুন্দর ও শিক্ষণীয় ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ। পক্ষ থেকে জাকারিয়া এন্টারটেইনমেন্ট বিডিগি।